আসছে না না হয় আট 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 এই চলছে নিজ দে কপিটা দে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ মোরাও কিন্তু ভালো আছি। আজকে কিন্তু মোরা আবার খেতে আইছি পাতাকপি নিতে। পাতাকপির পুরো ক্ষেতটা আপনাকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। যারা যারা এরকমের গ্রাম দেখতে ভালো পছন্দ করেন তাদের জন্য আজকে ভিডিওটা। এটা কিন্তু একটা মিষ্টি কুমার, আমার এক ভাইয়ের কাছে হয়েছে, সে দিছে। দেখেন একেবারে কচি কুমার, এটা ভর্তা খায়, ভর্তা খেলে কিন্তু অনেক ভালো লাগে। কপি বন্ধুরা দেখেন এখন তো ওই রকমের বড় হয় না, যদি আরো বড় হয় হ্যাঁ কিন্তু একাল দেখতে অনেক সুন্দর দেখা যায়। তাই এটা কিন্তু একেবারে ছোট, এটা আর একটু বড় হয়েছে। তো বড় হইলে আমরা ফুলকপিও নিব, সমস্যা নেই। ওয়াও কি সুন্দর। বাবা আগে মোরা অনেক কালে পাতাকপির খেতে যাবো। সুবা কেমন লাগে তোমার কাছে ক্ষেতটা? ভালো লাগছে? ও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এনে দেবো মনে দেই খারাই দিস, আস্তে আস্তে ফাঁকে ফাঁকে পাড়া দিয়ে আসো আস্তে আস্তে। ক্ষেত বড় ফসল দেখছো, লেটুস গাছ ইজ দ্য ফ্রুট। এটা লেটুস পাতা গাছ, কাঁচা না এটা। হ্যাঁ এই দেখ আমার ওই যে লেটুস পাতা, অনেক বড় একটা শালগম আছে ওলকপি। আমরা অনেক দেশে ওলকপি কয়, কিন্তু মোকে এনে শালগমি কই মোরা। সব সবজির পাশে কিন্তু আবার বন্ধুরা দেখেন একেবারে শস্য হইয়ে ফুটে রয়েছে, কেমন সুন্দর শস্য ফুল। হর্র ফুল কিন্তু মোকে এনে হগল জায়গায় হয়, হর্র ফুল দেখতেও ভালো লাগে, একটা সুন্দর ফুটে রয়েছে। গেছো আবি না আদারি উঠে মো আজ ক্লান্ত হয়ে গেছে। দেখুন এত সুন্দর, আমার অনেক পছন্দের জিনিস। সুন্দর বড় ডিশ, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বটবটি দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে, এক্সের ভালো লাগে। আমার রান্না করি বন্ধুরা এই দেখেন আমরা একেবারে ওইতে পাতাকপির গাছ ক্ষেতের জায়গায় পড়ছি। এদিকে কি কাকা দাম কম? এবার সব সবজিরই দাম কম, কিন্তু বরাবর কিন্তু আগে অনেক দাম আছে কি, এবার কিন্তু অনেক দাম কম। কিন্তু মাশাআল্লাহ ফসল তো ভালো হয়েছে। এই কি কাঞ্চন শাক? কাঞ্চন শাকও কিন্তু খাইতে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে রান্নলে ভালো লাগে। এই শাক আগে চিনতাম না কাকা, নতুনই চিনছি আমি, আমি আগে কোন শাক খাই নাই। এই কি ডাঙ্গো শাকের মতোই লাগে? হ্যাঁ কালকে নেবেন কাকা বাজারে। আপনি এত হাক সৃষ্টি করতেছেন, আপনি খান না, এ কেমন কথা? এই প্রথম কাকায় বিদেশ যাওয়ার পর থেকে তো কত সবজি করেন, বিদেশ যাওয়ার আগেও করছেন, এখনো করেন, মানে আপনি যা লাগান সবই হয় মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবাই দেখে মাশাআল্লাহ কইবেন, সবাই দেখে বন্ধুরা মাশাআল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন। খুব সুন্দর সবজি হয়েছে আলহামদুলিল্লাহ। বড় হয় না এরকমই বড় হয়, মানে এটা ছোট থাকতে। হ্যাঁ মাশাআল্লাহ একটার মধ্যে একটা সেই সুন্দর। ভাল লাগছিল না? হ্যাঁ ক্ষেতের সবকিছুই মজা, এটা সত্য কথা। অনেকগুলো পাতাকপি বন্ধুরা, তা আমি কিন্তু আজকে এইটাই উঠবো। অনেক সুন্দর। আপনি কি করুন? দেখেন বন্ধুরা কি সুন্দর টাটকা।
একেবারে পুরো ফুলের মতো। সঞ্জু দেখছো এইভাবে খেতে গনে তোলার একটা মজাই কিন্তু আলাদা। আমার উড়ে তো অনেক ভালো লাগছে। বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দিবেন। শালটা উঠাও আমার উঠে ইচ্ছে করে তোমার বুঝাইতে সবাই বই একখানে এখন উঠে নিতে হইয়া মানে উড়াম না বোধ দেখা সঞ্জু সাইড উঠেই উঠক। বন্ধুরা দেখেন আমাদের পরে বাসায় মানুষ এই শালগম বলে, আপনারা কি বলেন? ওলকপি ওলকপি না কি বলে? ওলকপি বলে বন্ধুরা মোরা কিন্তু শালগম কই মো বরিশালে মানুষ শালগমই কয়। শালগম কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্নাও মজা, চিংড়ি মাছ দিয়ে রান্নাও হেভি মজা। আর রইস না। হ্যাঁ হয়েছে তোমার তো হয়েছে না আমার হ্যাঁ তোমার তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখন আমি মুই দেখি কটা উঠেই হ্যাঁ অজুব এককাল বেশি গাল লাগে। এই শালগমটা বড় দেখ দেখ পাতাটা ভাঙছে কিন্তু সুন্দর অনেক না বন্ধুরা। এই যে শালগম কিন্তু ইলিশ মাছ দেখাইতেও ভালো লাগে, চিংড়ি মাছ দেখাইতেও ভালো লাগে। আর যদি এইরকমের গাছের টাটকা টাটকা সবজি কেউ খেতে গুনে নিয়ে খায় তারা জানেন যে কতটা মজা লাগে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। সরো মাটি ৬-৭টা সাইডে সাইডে বাঁধতে হয়েছে বন্ধুরা। আমরা আর নেব না, অনেকগুলোই হয়েছে হয়েছে। ৮ আর পাতাকপি ২ কাঞ্চনা কে খালা কাকা খালি চিংড়ি মাছ দিয়ে খায়। কাঞ্চনা চিংড়ি মাছ দিয়ে খায় না বাজিও খায়। বাজি খেয়ে খায় না কাকাই বলে খায় নাই, কাকাই লাগায় কাকা খায় নাই। আমরা আরো খাইছি মুই খাই নাই আনতে লাল শাক খামো আনে একদিন কাকা তো লই যাইবি না তো এ লইছি না। আমরা অনেক জিনিসই করতাম না, বেচতাম না বুঝছেন। আগে দেখা যেত ছিলাম গেল আমি সবাই শাক পাতা কোনো সময় করি নাই, বেশিও নাই। সময় করছি টমেটো লাগাইছি ২০০-৩০০ জায়গায়, সেকালে আলিয়ে দিয়ে ২ আলের কাজের লোক আসলে ৩-৪ দিয়া না মাশাআল্লাহ। এখনো তো আমরা যে বিঘায় বিঘায় জায়গা আপনি যদি একটা না ফসল করেন তাই কি ফসল করেন বললে তো আমরা টাটকা জিনিস খাইতে পারি, নাইলে তো পারতাম না। আপনি তো লাগে না আল্লাহ দিলে আপনি বিদেশ করে আইছেন, পোলা প্যান ভালো সব দিক দিয়ে আপনার ভালো। শশা গাছ লাগাইছিলাম, জ্বালায় নাই। কাকা কিন্তু লাগে না, কাকার বাড়িও তো আমরা গেছি। তারপর দেখ এই সম্পদ সব কাকার নিজের, তাই যে সুন্দর ফসল করে মানে বসার টাকা না। এটা তো নিজের বলতে কেউ নেই, এখন তো দুনিয়ায় আছে, আল্লাহ যা দিছে আল্লাহর কাছে শুকরিয়া চলে যায়। হ হ এখন কাকা গুলো চালতে চালতে কাকা আম্মা গুলো এমন হয়েছে অনেক কষ্ট পাবো, এটা সত্য কথা। দেখেন কত সুন্দর, একেবারে দেখলে কাঁচা খাইতে ইচ্ছে করে ফসল আইলে প্রাণ নিয়ে জোগায়। যায় আমাদের বাসার কাছে, সেই জায়গাতে আমার এখান দিয়ে ভালো লাগছে। টাকা রাখিনি বুঝছেন, না কাকা অনেক পরিশ্রম। খরচা লাগে এই জায়গাটার পানি দিই পাঠালাইছে পারাই না একবার ডুবো পানি দিই, সেই পে পাঠালান লাগছে। হ্যাঁ ভিজে পং ছাড়া পাট জ্বালায় না, এরপর তো জ্বালাইও না। মানে এই একটু একটু দেখা যায় ওই গই তো পাটি একটু জ্বালাইছে ছোট আর কি, একেবারেই ছোট। এই বেশি তা কাকা গেলাম, আল্লাহ বাঁচাইলে আবার কাল দেখা হইবে। কালকে যাইবেন না? হ্যাঁ তো ইনশাল্লাহ কালকে দেখা হইবে। বাইগুন গাছে বাইগুনও কিন্তু ঝিল্লে রয়েছে। টাটকা সবজি লইলাম, খাইতে কিন্তু জমের মজা। আর কমেন্টে কিন্তু জানাইন শালগম আমি কি দিয়ে রান্না করবো, ইলিশ মাছ দিয়ে নাকি চিংড়ি মাছ দিয়ে, কি দিয়ে ভালো হইব। ভালো আছেন? হ্যাঁ আছি, আল্লাহ রাখছে ভালোই। হ্যাঁ একটা বড় আফু আনতে হইবে।
ঠিক কইছেন। এর মধ্যে লিচি পরে ঠান্ডা ঠান্ডা আর কপিও হইতে আছে, ফুলকপি একটু ছোট, আরেকদিন এসে নাইলে তো নেওয়া যাইতে। হ্যাঁ ওমা আদবান গে দিয়ে পাইস দিয়া। আমরা সবসময় আপডেট বুঝুন। হ্যাঁ আসতে তুই করো কিন্তু কামলেটও করতে পারো, একটা করিয়ে রাখ দেখতে। বন্ধুরা মগো কিন্তু এককালে খেতে গনে শালগম ফুলকপি আনা শেষ। দেখছেন কেমন টাটকা, দেখ মনে হয় যেন কাঁচাই খেয়ে লাই, এত সুন্দর। কিন্তু রান্ধে খাইতেও ভালো লাগে, এরকম খেতে গনে তুললে খাওয়া ও এর মজাই আলাদা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাগুলোকে দেখা হবে মোর কিন্তু আবার নতুন আর একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দিয়েই দিচ্ছি দিম হলদি গুঁড়া আর দিম মরিচের গুঁড়া, দিম পরিমাণ মতো নুন, শালগম কষানো হয়ে গেছে, দিন পানি। মাছগুলো দিয়ে দিব।